সে তো একটা ফ্রড ভাইয়া। বিয়ের নাম করে অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। কার কাছে যাবেন? পিয়ানাদের বাসায় যাব। ওরা কি বাসায় আছে? তারা কেউ নাই। ও, পিয়ানার মামা তো অসুস্থ, আপনি কি বলতে পারেন কোন হসপিটালে ভর্তি? কিসের অসুস্থ? কোন হাসপাতালে ভর্তি? সে দিব্যি সুস্থ মানুষ। গতকাল রাত্রে তারা তাড়াহুড়া করে মাল সামানা নিয়ে বাসা ছেড়ে চলে গেছে। মামা নিজ হাতে সব মালগুলি গাড়িতে তুলছে। কি বলেন? জি। আচ্ছা, ঘটনা কি আপনার ওই ব্যাপার নাকি? জি। সকাল থেকে অনেক মানুষ এইখানে আসছে, তারা সবাই বলা বলি করতেছে তারা পিয়ানাদের কাছ থেকে টাকা পায়। দু একজন তো আমারে হুমকি ধামকি দিছে যে টাকা না পাইলে তোরে পুলিশে দিমু, তোরে তুলে নিয়ে যাবো। কোন তো স্যার, আমি গরিব মানুষ, আমি কই থেকে টাকা পয়সা পাবো? আর এগুলির সাথে কি আমি জড়িত? আমি যদি আগের থেকে জানতাম তারা এই অপকর্মের সাথে জড়িত, তাদের তো বাসা থেকে বাইরে হইতে দিতাম না। সব মাল সামান সহ তাদের আমি আটকায় রেখে দিতাম। স্যার, আপনিও কি টাকা পয়সা পান নাকি? বাবা একটু বস, তোর সাথে কথা আছে, প্লিজ একটু বস। ভাইয়া দেখো না, তুমি যে পিয়ানা আপুকে বাসায় নিয়ে আসছিলা, তাকে নিয়ে তো ফেসবুকের কয়েকটা ম্যাট্রিমনিতে লিখেছে। সে তো একটা ফ্রড ভাইয়া। বিয়ের নাম করে অনেক ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ভাগ্যিস তুমি অল্পের মধ্যে বেঁচে গেছো, তোমার কাছ থেকে কোনো কিছু নিতে পারেনি। ভাবা যায় এত সুন্দর একটা সুইট মেয়ে কত ছেলেদের কাছ থেকে টাকা পয়সা খেয়েছে। আচ্ছা, আমার ছেলেটার সাথে সবসময় এরকম হয় কেন? ও কি জীবনে সুখী হতে পারবে না? ছেলেটা বিয়ে করবে না, বিয়ে করবে না বলছিল। তারপর এই মেয়েটাকে পছন্দ করলো, ভালোবাসলো এবং শেষমেশ বিয়ে করতে রাজি হলো। তারপর আমার ছেলেটার কপালে এমন ঘটনা ঘটলো। হ্যালো, কি করবে? আফসোস। যা হওয়ার হয়েছে। আমি এখন একটা ভালো মেয়ে দেখে আমার ছেলের বিয়ে ঠিক করব। কি শুরু করেছো তোমরা? মেয়ে দেখা, বিয়ে, এগুলো ছাড়া কি দুনিয়াতে আর কোনো কাজ নেই? প্লিজ বাবা, তুই অমত করিস না। আমি কিছুই করব না। আমি মেয়েও দেখবো না, আমি বিয়েও করব না। এই বাসায় বিয়ের কথা আমাকে কেউ বলতে পারবে না। আমি বলেছিলাম না আমার ছেলেটার ওই মেয়েটাকে সত্যি সত্যি ভালোবাসে।